পদ্মশ্রী পেয়েছি বা অন্যান্য অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে এই ধরনের কাজ। এটাকে বলে জামদানি। মানে টাঙ্গাইলের উপরে পিওর জামদানি। হ্যাঁ, পিওর জামদানি না, এটা টাঙ্গাইলের উপরে জামদানি। এটা একমাত্র আমি তৈরি করি এই ধরনের জিনিস। আমার কাছে বউও পাবেন, মানে হাজার হাজার দেখতে পাবেন। এটা টাঙ্গাইল শাড়ি। এটা টাঙ্গাইল শাড়ি। এটাও টাঙ্গাইল শাড়ি, হাতি পাড়। খুব কথাটা শুনে এত আনন্দ উপভোগ করছি যে আমাদের জিআই ট্যাক্স পাওয়া অনেকদিন আগেই উচিত ছিল, কিন্তু যে কোনো কারণে হয়নি। কিন্তু জিআই পাওয়াতে আমাদের টাঙ্গাইল শাড়ি আরও নাম বাজারে ছড়িয়ে যাবে। আমরা আশা করি টাঙ্গাইল শাড়ি আরও বেশি বিক্রি হবে, আর আমাদের তাঁতিরাও বেশ আনন্দিত হবে এই কথাটা শুনে। তো আমি জানলাম না, আজকেই আমি কিন্তু শুনতে পেলাম যে আমাদের জিআই ট্যাক্সটা হয়েছে, আজকে আমরা জানতে পারলাম। আমি মাইতি স্যার আছে আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টে, ওনার সাথে আমি কথা বলেছিলাম যে জিআইটি বা আমাদের এমডি স্যার আছেন আমাদের তন্তুজের এমডি, ওনার সঙ্গে কথা বলেছিলাম। উনিও বলেছে বীরবাবু এটা নিয়ে চেষ্টা করলে নিশ্চয়ই আমাদের হয়ে যাবে, আমরা চেষ্টা করছি, এটা হয়ে যাবে। ওনাদের সবার সহযোগিতায় এটা হয়েছে আমি বলবো। আগ্রহ দেখুন, এটা হচ্ছে বিক্রি যাদের হবে তাদের আগ্রহ হওয়ার কথা। কারিগররা যেটা নাম পেলো, এই নামটাই যথেষ্ট। নামটা একটা বড় জিনিস। মূলত এই যে টাঙ্গাইল শাড়ি, টাঙ্গাইল শাড়িটা তৈরি হয়, দেখুন তাঁতের শাড়ি একই ধরনের তৈরি, কিন্তু পদ্ধতি এক একজনের এক এক রকম। যেমন শান্তিপুরের শাড়ি, ওটা একটু চিপ কোয়ালিটি হয়, ওরা তো মাজন টাজন তৈরি করে না, বা অত বেশি দামি শাড়িতে যেতে চায় না। ওদের একটা স্ট্যান্ডার্ড রেট আছে 500 থেকে 800 হাজারের মধ্যে। কিন্তু আমাদের শাড়িটা কোনো রেট বলে কিছু নেই, আমাদের 800 হাজারের থেকে 8-10 লাখ টাকার শাড়ি হচ্ছে, এটা একটা তফাৎ। আর জামদানির উপরে যে আমরা ঘরানা করছি, যে ঘরানাতে আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি, সেই ঘরানাটা একমাত্র আমিই করছি, এখনও বর্তমানে হয়নি। কারণ আমি অস্ট্রেলিয়াতে একটা ইন্টারন্যাশনাল ফেয়ারে গিয়েছিলাম, সেখানেও আমি চ্যালেঞ্জ করে এসেছি। আমি 8-10টা এরকম ডিজাইন নিয়ে গেছিলাম, ওখানে সবাই দেখেছে, মানে অল ইন্ডিয়া বলবো কেন, ওয়ার্ল্ডের সব দেশ এসেছিলো, ইভেন কি পাকিস্তান, বাংলাদেশ, চীন, ভারত সব ছিল। ভারতে আমরা গিয়েছিলাম, আমরা ডিজাইন দেখিয়েছি, সরকারই আমাকে পাঠিয়েছিল। আমরা চ্যালেঞ্জ করে এসেছি যে আমি যে জামদানি তৈরি করছি, যে ধরনের, এই জামদানি আজ অবধি ভারতবর্ষে হয়নি, এই টাইপের হয়নি। যেরকম ওপারাতেও হয়, ওপারা জামদানি স্টাইল একটা একরকম, আমাদের স্টাইল একটা অন্যরকম, আমাদেরটা অন্য ঘরানা, যেই ঘরানাতে আজ অবধি এখানে কিছু হয়নি। তো লোকে তো তুলে নিয়ে যায়, কি হয়? কোনো কাজ হয় না, সরাসরি আমরা পাই না তো কিছু, কোনো লাভ নেই, কোনো সুযোগ সুবিধা পাই না।
জারি করেছে রাজ্য সরকার। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায় বোমা দিলে বল দিদি খেলতে গিয়ে বোমা ফেটে এক শিশুর মৃত্যু হয়েছে। বাংলা রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম ম্যাচে আজ অন্ধ্রপ্রদেশের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হয়ে কতজন প্রভাবশালী ব্যক্তি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তা এসএসকেএম কর্তৃপক্ষের কাছে হ্যাঁ, গতকাল আমরা মুখ্যমন্ত্রীর টুইট দেখেছি। তো যে প্রস্তাবটা উনি দিয়েছেন খুবই ভালো প্রস্তাব, এবং এই টাঙ্গাইল শাড়ি যদি জিআই তকমা পায় সেটা আমাদের খুবই গর্বের এবং আনন্দের বিষয় হবে। আমরা বংশ পরম্পরা এই ব্যবসার সাথে যুক্ত, আমার দাদু আমার বাবা এই ব্যবসা করেছেন, আমরা ওই ব্যবসার সাথে যুক্ত। তো যদি এটা তকমাটা পায় সেটা আমাদের খুবই আনন্দের বিষয় হবে। এটা সুবিধা বলতে ধরুন, যদি প্রকৃতপক্ষে যারা হ্যান্ডলুম শাড়ি তৈরি করছে, টাঙ্গাইল শাড়ি যারা তৈরি করছে, তারা যদি বা যারা এই ব্যবসার সাথে যুক্ত তারা যদি এই ফ্যাসিলিটিটা পায় তাহলে সেটা, বা জিআই তকমাটা তারা যদি পায় তাহলে নিশ্চয়ই খুব ভালো কাজ হবে। কিন্তু যদি যারা পাওয়ার লুমে কাজ করছে, র্যাপিয়ারের কাপড় তৈরি করছে, তারা যদি এই তকমা ব্যবহার করে তারা যদি লাভবান হয়, তাতে এই শিল্পের খুব একটা কিছু সুবিধা, টাঙ্গাইল শাড়ির খুব একটা উন্নতি হবে বলে আমার মনে হয় না। কেননা তারা সিনথেটিক সুতো ব্যবহার করছে, যারা র্যাপিয়ার তৈরি করছে, পাওয়ালুমে করছে, তারা সিনথেটিক সুতো ব্যবহার করছে, রেটটা মজুরিটা অনেকটা কম। আর আমাদের তো হাতে কাজ, সেটা মজুরি স্বাভাবিকভাবে বেশি হবে। তো সেই জন্য তাঁতের শাড়ির যদি প্রকৃত হ্যান্ডলুম আলারা এটা পায় জিআই তকমাটা, তাহলে নিশ্চয়ই লাভবান হবে। দামের ক্ষেত্রেও কি ফারাক রয়েছে? দামের ক্ষেত্রে অনেক ফারাক হবে, যেহেতু পাওয়ারলুমে মজুরিটা অনেকটা কম এবং সিনথেটিক সুতোর ব্যবহার, আর আমাদের তো সুতোর কাজ, সিল্কে অরিজিনাল কাজ, তো তার মজুরি এবং দাম স্বাভাবিকভাবে বেশি হবে। সেই ক্ষেত্রে প্রশাসনকে কি বলবেন? সেই ক্ষেত্রে প্রশাসনের কাছে আমাদের আবেদন, যেন যারা প্রকৃত টাঙ্গাইল শাড়ির সাথে যুক্ত কারিগর এবং যারা এই ব্যবসার সাথে প্রকৃতপক্ষে যুক্ত ব্যবসায়ীরা বা আমরা যারা সাথে যুক্ত আছি, তাহলে তারা যদি এই তকমাটা পায় তাহলে আমাদের খুব গর্বের বিষয়, এবং এই শিল্পটা নিশ্চয়ই আস্তে আস্তে আরও এগিয়ে যাবে। এবং যারা যন্ত্রচালিত চালায় তারাও যদি এই নামটা তকমাটা ব্যবহার করে সেক্ষেত্রে তো অনেক ক্ষতি হয়ে যাবে। তাহলে তো কিছু লাভের কিছু হবে না। যে জিআই তকমাটা দিয়ে আমাদের টাঙ্গাইল শাড়িকে উন্নতি করার চেষ্টা করা হচ্ছে, তাহলে সেই উন্নতিটা আমার মনে হয় হবে না। টাঙ্গাইল আসলে বাংলাদেশের যে টাঙ্গাইল একসময় মহকুমা ছিল, পরে জেলা হয়েছে, সেখানে এটার উদ্ভব। কাজে টাঙ্গাইলের উদ্ভব বলেই টাঙ্গাইল শাড়ি হিসেবে এর নামকরণ করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের শাড়ি শিল্পের ক্ষেত্রে মানে প্রথা, যেখানে যেটা তৈরি হয়েছে স্থান নাম হিসাবে হয়েছে। আচ্ছা, যেটা জানা যাচ্ছে বালুচরি, বেগমপুরি, তারপরে ওই বেনারসি, কাঞ্জিবরম। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী টুইটে জানানো হয়েছে যে এই টাঙ্গাইল শাড়িকে জিআই তকমার আবেদন জানিয়েছে, বা তাতে কতটা সুবিধা হবে বলে মনে করছেন, বা কতটা গর্ববোধ করেন? আসলে এটা একটা পোশাকি ব্যবস্থা, এটাকে একটা স্বীকৃতি দেওয়া হলো, সরকারি স্বীকৃতি, এই পর্যন্তই। কিন্তু এটা ব্যবসায়িক ক্ষেত্রে এবং তাঁতিদের স্বার্থে কতটা উপকৃত হবেন তাঁতিরা, আমার খুব একটা আশাবাদী নই এটা নিয়ে। কারণ হ্যান্ডলুম, এগুলো সবই হ্যান্ডলুম,
টাঙ্গাইল শাড়িটা হ্যান্ডলুম, কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে হ্যান্ডলুমের যে দশা তৈরি হয়েছে, আধুনিক প্রযুক্তি পাওয়ারলুম এসে হ্যান্ডলুমকে যেভাবে শেষ করে দিয়েছে, এখন এই জিআই তকমা সেই শেষ হয়ে যাওয়া হ্যান্ডলুমকে কতটা উদ্ধার করতে পারবে সেটা দেখার অপেক্ষা রাখি। কারণ সরকারিভাবে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি পাওয়ারলুমকে আটকানোর, যদিও আমাদের দেশে আইন রয়েছে যে পাওয়ারলুমের শাড়ি অন্তত বোনা চলবে না, কিন্তু সর্বত্র প্রকাশ্য দিবালোকে প্রশাসনের সামনে, সরকারি অফিসার পুলিশের সামনে প্রকাশ্যে দিবালোকে শাড়ি বোনা হচ্ছে পাওয়ারলুমে, এবং সিনথেটিক সুতায় যেভাবে কাপড় বোনা হচ্ছে এবং সস্তা, বাজারে এত সস্তায় সেই কাপড় বিক্রি হচ্ছে যে হ্যান্ডলুমের কাপড় আর বাজারে চলছে না। পাওয়ারলুমের সঙ্গে প্রতিযোগিতায় হ্যান্ডলুম হেরে ভূত হয়ে গেছে। এক সময় ফুলিয়া শান্তিপুরে লক্ষাধিক হ্যান্ডলুম চলতো, এখন সেখানে পাওয়ারলুমের দাপটে হ্যান্ডলুম কোণঠাসা হতে হতে এখন 10% হ্যান্ডলুমও চলছে না, এবং যা চলছে তাও ওই নকল সুতোয়, সিনথেটিক সুতোয় কাপড় হচ্ছে, যেটাকে আর হ্যান্ডলুম বলে সেইভাবে আর চেনা যাচ্ছে না। যতদূর আমি জানি বাবা ঠাকুরদার মুখে এটাই শুনেছি যে আমরা তো সেই, তারপরে আমরা ছোটোকাল থেকে দেখে এসেছি যে শাড়ি দুদিকে পার হয়, মাঝখানে প্লেন, বা একটা সময় ঠাকুরদার মুখে শুনতাম যে ওই ওপরে কাপড় যদি খসখসা থাকতো নেবে না, তার জন্য এক ধরনের পাথর ব্যবহার হতো, সেটাতে ঘষে প্লেন করতে হতো। এরকমভাবেই শুনে এসেছি বা দেখে এসেছি। বা আজকে যে আধুনিক, যতটাই আধুনিক হয়েছে, এর আগে তো এই আধুনিকতাটা ছিল না। অনেক কষ্ট করে তাতে শাড়ির উপরে দেখেন এখনও কত লোক এর উপরে নির্ভর হয়ে আছেন, এভাবেই চলছেন, কিছু লোক অন্য কাজেও চলে গেছেন, এভাবেই চলছে। এবার সরকার যদি আমাদের দিকে একটু নজর দিতে হয়তো আমাদের ভালো হতে থাকে। আগে তো আমরা ভালো হিসেবেই দেখছি তাঁতির দিক থেকে আর কি, যে তাতে যদি আমাদের ভালো হয়, মুখ্যমন্ত্রী যদি আমাদের জন্য সেটা ভেবে থাকেন, সেটা তো আমাদের ভালোর জন্যই ভেবেছে। তাতে কতটা সুবিধা হবে বলে মনে করছেন? সুবিধা তো নিশ্চয়ই হবে, কারণ জিআই তকমা তো সরকারি একটা তকমা, বা আমাদের এই মালের প্রোডাকশনের ক্ষেত্রে বা বলেন রপ্তানির ক্ষেত্রে সুবিধা তো হবেই। আপনাদের এখন বর্তমান তাঁতের পরিস্থিতি কেমন? তাঁতের পরিস্থিতি দেখেন আমাদের এখন খুবই খারাপ। এবার কোনো রকমে হয়তো দিন গুজরানো ছাড়া আমাদের এখন উপায় নেই এখন। আচ্ছা, এই খারাপ হওয়ার কারণ যতদূর সম্ভব, যতই আমরা মুখে বলি, আশেপাশে সাইড থেকে যেসব কাপড় মার্কেটে ঢুকছে সেসব কাপড়ের সঙ্গে আমাদের তাঁতের শাড়ি পাল্লা দিয়ে পেরে উঠতে পারছে না।